আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট খামারে আপনাদের সকলকে অভিনন্দন। আমি আজকে আপনাদের সকলের মাঝে উপস্থাপন করব আমার এই খামারে আমি যা যা করি তা আপনাদের সকলের মাঝে তুলে ধরব। প্রথমে আমি সকালে ঘুম থেকে ওঠার পর আগেই গোল ঘরে এসে গোবর ফালাই এবং ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর যে গরুটা বেশি নোংরা হয়ে থাকে তাকে গোসল করাই দেই এবং এই ঠান্ডার সময় বেশি গোসল করানো হয় না, কারণ ঠান্ডার সময় গোসল করালে দেখা যায় অনেক অসুখের সম্মুখীন হতে হয় গরুগুলোকে। তাই আমি সবসময় চেষ্টা করি যখন রোদ অথবা গরম থাকে তাহলে তাদেরকে গোসল করাই দিতে। আর আমি এই কাজগুলো একাই করে থাকি, কারণ কোনো কাজেই কখনো ছোট না। আমরা অনেকেই ভাবি হয়তো আমরা যে সকল কাজ করে থাকি এগুলো অনেক ছোট কাজ, আর বিসমিল্লাহ ভাই বলেছিল আমাদের আসলে মানুষ অনেক ছোট চোখে দেখে এবং অনেক খারাপ নজরে দেখে। আসলে এটা উচিত না, কোনো কাজেই কখনো অবহেলা করা উচিত না, কারণ কাজ তো কাজই। আমরা তো আর চুরি করে খাচ্ছি না যে আমাদের কথা শোনার লাগবে। কিন্তু সমাজের বাস্তবতা এখানে, এগুলো কাজ করতে গেলে অনেক কথাই শুনতে হবে, অনেক বাধাই আসবে। কিন্তু তোমার যদি ইচ্ছা শক্তি এবং মনোবল এক থাকে তাহলে তুমি এই কাজ করে একদিন ইনশাল্লাহ সফল হবে। তাই আমিও এই কাজটি শুরু করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই কোনো একদিন আমিও সফলতার মুখ দেখব ইনশাল্লাহ। আর আমি এই কাজটি করার আগে অনেক বাধার সম্মুখীন হয়েছি, যা আমার পরিবার থেকে আগে বারণ করানো হয়েছে যে সব কাজ করানো যাবে না, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, জাস্ট এনাফ। কিন্তু আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমার একটা খামার হবে। আর যখন আমি বিসমিল্লাহ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম তখন আরো এই ইচ্ছাটা অনেক বেশি জাগ্রত হয়েছিল। আর ভাইয়ের আমি ইন্টারভিউটা দেখার পর আমার মধ্যে ইচ্ছা শক্তিটা আরো বৃদ্ধি পেয়েছে। তাই আমি বর্তমানে এই কাজটি করা শুরু করে দিয়েছি। আর আমার খামারে বেশি গরু নেই, আমার খামারে এখানে 3টি এবং অপর সাইডে 4টি গরু রয়েছে। আমি আলহামদুলিল্লাহ এই 7টি গরু দিয়ে আপাতত শুরু করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে গরু তুলবো এবং ধীরে ধীরেই সবকিছু শুরু করব, কারণ একবারে সবকিছু শুরু করলে হয়তো আমি অনেক কিছুই হারাই ফেলতে পারি। কারণটি হলো কোনো কাজ না জেনে একেবারে বেশি পরিসরে করা উচিত নয়। তাই আমি অল্প দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ধীরে ধীরে এই পরিসরটি সামনে এগিয়ে নিয়ে যাব। বর্তমানে আমার খামারে যে ছোট ছোট কাজগুলো রয়েছে তা আমি একাই করে থাকি এবং এর পাশাপাশি আমি কিছু জমিতে ঘাস লাগিয়েছি যা এখনো হয়নি, তবে ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে ঘাসগুলো বড় হবে। এবং এই ঘাসগুলোর পাশাপাশি আমি কিছু খড়ও মজুত করে রেখেছি, কারণ খামারিদের জন্য অত্যন্ত 2টি বিষয় হলো, একটি হলো খড় এবং অপরটি হলো সবুজ ঘাস, যা বিসমিল্লাহ ভাই সবসময় বলে থাকে ঘাসের পরিমাণ এত পরিমাণে লাগাতে হবে যে যেন প্রত্যেক দিন গরুর জন্য রাখা যায়। এই সবুজ ঘাস এবং খড় রাখার কারণ হলো বর্তমান বাজারে খাদ্যের যে পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে, এতে করে অনেক খামারি আজ বন্ধের পথে ঝুঁকে পড়তেছে, কারণ দিন দিন খাবারের পরিমাণ অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য প্রত্যেকটি খামারের উচিত নিজস্ব জমিতে ঘাস লাগানো এবং খড়ের ব্যবস্থা করে রাখা। এটি করার মূল উদ্দেশ্য হলো, আমি বেশ কয়েকটি খামারের ভিডিও দেখেছি, তারা কেউ কেউ বেশি করে সবুজ ঘাস সংরক্ষণ করে, আবার কেউ কেউ খড়ও দিয়ে থাকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খড় এবং সবুজ ঘাস দুটি গরুদের খাওয়ানো, কারণ আমার আশেপাশে আলহামদুলিল্লাহ কিছু জায়গা রয়েছে আমি ওগুলোতে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগিয়েছি যাতে করে আমার ঘাসের সংকট না হয়। এর কারণ হলো ঘাস এবং খড় যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি গরু মোটাতাজন করতে পারবো অনেক সহজে। আর আমি এইসব কাজ আগে কখনো করিনি, তাই আমার জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি পরিশ্রম করতে পারি তবে ইনশাল্লাহ আমি একদিন সফলতার মুখ দেখবই। আর লোকে কি বললো, কে কি ভাবলো, কে কি বললো এইসব দেখার সময় নাই। আমার লক্ষ্য একটাই, আমি সৎ মনোবল নিয়ে কাজ করে যাব, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ কাজ কখনো ছোট না, আর আমরা এই কৃষি কাজকে অনেকেই ছোট মনে করে থাকি এবং কৃষকদের অনেক বাজে চোখে দেখে থাকি। এই মনোবলগুলো আমাদের দূর করতে হবে। আর আমি নতুন হিসেবে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এই কাজগুলোর সঙ্গে থাকতে পারি। আর আমার সকল সুস্থতা কামনা করে আপনাদের সকলের সামনে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।